Thank you everyone who are watching and who will watch this video. আজকে আমরা আলোচনা করব সোশিও লিঙ্গুইস্টিক্স নিয়ে। সোশিও লিঙ্গুইস্টিকের মধ্যে দুইটা শব্দ আছে, সোশিও এবং আরেকটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। সোশিও দ্বারা সোসাইটিকে বোঝায় এবং লিঙ্গুইস্টিক হচ্ছে ভাষাকে বোঝায়। অর্থাৎ সোশিও লিঙ্গুইস্টিক্স বলতে আমরা সোসাইটি এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সম্পর্ক, যে রিলেটেড, এটাকে বোঝায়। অর্থাৎ ভাষা এবং সমাজের সাথে যে সম্পর্ক। যেমন একটা সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, যেমন রিক্সাওয়ালা, সবজি বিক্রেতা, ডাক্তার, লয়ার ইত্যাদি। তো প্রত্যেকের ভাষা ভিন্ন রকম। যেমন আমরা যখন সবজি কিনতে যাই, সবজি বিক্রেতার সাথে যেমন সুরে কথা বলি, যেমন ভাষায় কথা বলি, কিন্তু আমরা আমাদের শিক্ষক অথবা ডাক্তারদের সাথে সেইভাবে কথা বলি না। তো এই যে ভাষার পার্থক্য, এটাকে আমরা বলতেছি ভ্যারাইটিস অফ সোশিও লিঙ্গুইস্টিক্স। তো আজকে আমরা সোশিও লিঙ্গুইস্টিক্সের কিছু ভ্যারাইটি সম্পর্কে জানব। যেমন প্রথম হচ্ছে ডায়ালেক্ট। তো ডায়ালেক্টটা কি? ডায়ালেক্ট হচ্ছে উপভাষা, এটাকে আমরা আঞ্চলিক ভাষাও বলতে পারি। একটা দেশে বা একটা সমাজে বিভিন্ন রকমের ভাষা থাকতে পারে, যেমন সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, ময়মনসিংহ। তো সকল জেলার ভাষা একরকম না, প্রত্যেক জেলার ভাষা ভিন্নতা রয়েছে। এই ভিন্নতাকে আমরা বলতেছি উপভাষা। তো ডায়ালেক্টের মধ্যে আমরা দুইটা ভাষাকে খুঁজে পাই, সোশিয়াল অ্যান্ড রিজিওনাল। সোশ্যাল অ্যান্ড রিজিওনাল। সোশ্যাল হচ্ছে একটা সমাজের মধ্যে যখন আমরা শ্রেণী বিভাগ করি, যেমন আপার ক্লাস অথবা লোয়ার ক্লাস। অর্থাৎ যখন আমরা একজন সবজি বিক্রেতা, রিক্সাওয়ালা, এদের সাথে যখন কথা বলি, তখন আমরা যে ভাষায় কথা বলি। যখন আমরা শিক্ষকদের সাথে কথা বলি, তখন সেই ভাষাটা আমাদের একটু স্ট্যান্ডার্ড হয়, একটু সুন্দর হয়। তো এই যে ভাষার ডিফারেন্সটা, এটাকে আমরা বলতেছি সোশ্যাল ল্যাঙ্গুয়েজ। রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অঞ্চল ভেদে, অর্থাৎ জায়গা ভেদে। যেমন সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, এই অঞ্চলের যে ভাষার ডিফারেন্সগুলা, পার্থক্যগুলা, এগুলা হচ্ছে রিজিওনালের মধ্যে। অর্থাৎ জায়গা ভেদে, স্থান ভেদে যদি ভাষার পরিবর্তন হয়, সেটাকে আমরা বলতেছি রিজিওনাল। এবং কোনো মানুষের সমাজ, আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে যে ভাষার পরিবর্তন, এটাকে আমরা বলতেছি সোশ্যাল। দ্বিতীয় যে জিনিসটা পাচ্ছি আমরা, রেজিস্টার, অর্থাৎ দাপ্তরিক ভাষা। এই দাপ্তরিক ভাষাকে আমরা প্রফেশনাল ওয়ার্ডও বলতে পারি। যেমন প্রত্যেকটা প্রফেশনের সাথে কিছু কিছু শব্দ, কিছু কিছু ভাষা ফিক্সড করে ব্যবহৃত হয়। যেমন ডাক্তাররা যেসব শব্দ ব্যবহার করে, সাধারণত আমরা সাধারণ মানুষ অথবা অন্য শ্রেণীর মানুষরা সেই শব্দগুলো আমরা সাধারণত ব্যবহার করি না। এবং একইভাবে লয়ার এবং যারা ক্রিকেট খেলে, তো ক্রিকেট যারা খেলে, তাদের কিছু ফিক্সড ভাষা আছে, যে ভাষাগুলো সাধারণত অন্য কেউ বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ সেটা ব্যবহার করে না। এই যে প্রফেশনালের মধ্যে যে ভাষার পার্থক্য, অর্থাৎ যেভাবে ব্যবহার করে ডাক্তার, লয়ার এবং ক্রিকেটাররা, এটাকে আমরা বলতেছি দাপ্তরিক ভাষা, অর্থাৎ রেজিস্টার ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখতে পাবো আইডিওলেক্ট। আইডিওলেক্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু বাচনভঙ্গি, ভাষা ব্যবহারের ধরন, প্রনাউন্সিয়েশন ডিফারেন্স আছে। তো এই প্রত্যেকটা মানুষের যে এই ভিন্নতাটাকে বলতেছি আমরা আইডিওলেক্ট, অর্থাৎ ব্যক্তির নিজস্ব ভাষা ব্যবহারের ধরন। সেটা ওয়ার্ড হতে পারে, প্রনাউন্সিয়েশন হতে পারে, স্পিচ রিদম হতে পারে ইত্যাদি।
পিজন হলো এক ধরনের সাধারণ এবং সরলীকৃত ভাষা। দুই বা ততোধিক ভাষাভাষীর মানুষ যখন নিজেদের সাথে যোগাযোগের সময় যখন অন্যের ভাষা বোঝে না, তখন তারা কিছু ওয়ার্ড বা শব্দ তারা সহজাত করে নেয়। অর্থাৎ কিছু কিছু শব্দের মাধ্যমে তারা অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে। এই যে অল্প কিছু সংখ্যক শব্দ দিয়ে তারা যোগাযোগ রক্ষা করতেছে, এটাকে আমরা বলতেছি পিজিন। যার ফলে কিছু সীমিত শব্দভাণ্ডার তৈরি হয়। এবং পিজিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো কোনো সম্প্রদায়ের মাদার টাং হবে না, এর কোনো গ্রামার থাকবে না এবং শব্দভাণ্ডার হবে খুবই সীমিত। যেমন কোনো চাইনিজ বণিক যদি বাংলাদেশে আসে এবং এখানে কোনো ব্যবসা বাণিজ্য করতে চায়, তখন এই চাইনিজ বণিক এবং বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে যে যোগাযোগ গড়ে উঠবে সীমিত সংখ্যক ভাষার মাধ্যমে। চাইনিজ বণিক যেমন বাংলা পুরোপুরিভাবে বুঝবে না, তেমনি বাংলা ভাষাভাষী মানুষও চাইনিজ বণিকের কথা বুঝবে না। তো তারা যোগাযোগ রক্ষা করার জন্য সহজ কিছু শব্দ তারা বেছে নেবে। এতে হতে পারে কিছু ইংরেজি, কিছু বাংলা, কিছু চাইনিজ, কিছু হিন্দি। তো বিভিন্ন ভাষার মধ্য থেকে অল্প কিছু শব্দ নিয়ে তারা যোগাযোগ রক্ষা করবে। এটা হচ্ছে পিজিন। তো পিজিনের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো কোনো সম্প্রদায়ের মাদার টাং হবে না। তো এরপরে আমরা আসতেছি ক্রিওল। তো ক্রিওলটা হচ্ছে পিজিনের একটা আপডেট ভার্সন। অর্থাৎ পিজন থেকে যে শব্দগুলো নিয়ে যদি পরবর্তীতে এটা বিস্তারিতভাবে অর্থাৎ বিস্তৃতি লাভ করে এবং মাদার টাং হিসেবে ব্যবহৃত হয় কোনো সম্প্রদায়ের, তখন সেটা হয়ে যাবে ক্রিওল। যেমন আমরা বলতে পারি কোনো দেশের মানুষ, ভিন্ন ভাষাভাষীর মানুষ যদি অন্য কোনো দেশের কোনো নাগরিককে বিবাহ করে, যেমন কোনো বাঙালি যদি হিন্দি ভাষার কোনো মেয়েকে বিবাহ করে, তখন তাদের যে সন্তান হবে সেই সন্তান বাংলা এবং হিন্দি এই দুটি ভাষা মিশ্রণ করে একটা নতুন একটা ভাষা সৃষ্টি হবে, যেটাকে আমরা বলতে পারি ক্রিওল। ক্রিওলটা একটা পরিপূর্ণ ভাষায় কনভার্ট হয় এবং যেটা শিশুরা মাতৃভাষা হিসেবে ব্যবহার করে, মাদার টাং হিসেবে ব্যবহার করে। তো এটাকে আমরা বলতেছি ক্রিওল। ক্রিওলের গ্রামারের নিয়ম থাকবে, বিস্তৃত ওয়ার্ড মিনিং থাকবে এবং মানুষ এটাকে মাদার টাং হিসেবে ব্যবহার করবে। এটাকে আমরা বলতেছি ক্রিওল। লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যখন আমরা একাধিক ভাষাভাষীর মানুষ যোগাযোগ রক্ষা করব, যেমন এটা হতে পারে ব্যবসায়ীদের মধ্যে, এটা হতে পারে পলিটিক্যাল পার্টি এদের মধ্যে, এটা হতে পারে বিভিন্ন খেলাধুলা যেমন ক্রিকেট, ফুটবল ইত্যাদির মধ্যে। যখন আমরা এই বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে যোগাযোগ করব, তখন আমরা তাদের ভাষায় আমরা কথা বলতে পারবো না বা তারা আমাদের ভাষা সহজে বুঝতে পারবে না। তো যার ফলে আমরা একটা কমন ল্যাঙ্গুয়েজ ফিক্সড করে নেব, যে ভাষায় কথা বললে, যে ভাষায় তারাও কথা বলবে এবং সে ভাষাতে আমরাও কথা বলবো। এই প্রত্যেকের ভাষাকে বাদ দিয়ে একটা আলাদা ভাষাকে ফিক্সড করে আলাদা ভাষায় কথা বলা, এটাকে আমরা বলতেছি কমন ল্যাঙ্গুয়েজ। যেমন বর্তমানে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, তারা সাধারণত ইংলিশকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহার করি। আমাদের সকলে একটা কমন ভাষা হচ্ছে ইংলিশ। তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা প্রত্যেকটা জাতিরই, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিরই যারা লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইউজ করে তারা দুটি ভাষা ব্যবহার করে। তাদের একটা নিজস্ব ভাষা থাকে এবং আরেকটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, যেটা তারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করে।
ডিগ্লোসিয়া। ডিগ্লোসিয়া হচ্ছে একজন ব্যক্তি যখন ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ দুইটা ভাষাই ব্যবহার করে। যেমন বলতে পারি, কোনো ব্যক্তি যখন গ্রামে যায়, অর্থাৎ তার পরিবারের সাথে কথা বলে, গ্রামের মানুষের সাথে কথা বলে, তখন সে আঞ্চলিক ভাষা অর্থাৎ সেই গ্রামের মানুষের মতো করে কথা বলে। কিন্তু সেই ব্যক্তি যখন শহরে আসে, অর্থাৎ তার শিক্ষক অথবা শহরের কোনো মানুষের সাথে কথা বলে, তখন সে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ভাষা ব্যবহার করে। আর যখন সে গ্রামে থাকে তখন সে ইনফর্মাল, অর্থাৎ সে গ্রামের মানুষের মতো করে কথা বলে। একজন ব্যক্তির এই দুটি ভাষার, অর্থাৎ ভাষার যে এই দুটি ব্যবহার ফর্মাল এবং ইনফর্মাল, একজন ব্যক্তি যখন এই দুটি ভাষাকে ব্যবহার করে, ভাষার ধরনকে ব্যবহার করে, তখন সেটাকে আমরা বলতেছি ডিগ্লোসিয়া। তাহলে ডিগ্লোসিয়ার মধ্যে ফর্মাল এবং ইনফর্মাল উভয় ল্যাঙ্গুয়েজ থাকে। মাল্টিলিঙ্গুয়ালিজম এর অর্থ হচ্ছে বহুভাষিকতা, অর্থাৎ দুই বা ততোধিক ভাষাভাষী মানুষ, অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যান্ড বাইলিঙ্গুয়ালিজম। বাইলিঙ্গুয়ালিজমটা প্রথমে বলে নেই। বাইলিঙ্গুয়ালিজম হচ্ছে দ্বিভাষিকতা, অর্থাৎ কোনো ব্যক্তি যখন দুটি ভাষা সম্পর্কে জ্ঞান রাখে, কথা বলতে পারে, কথা বুঝতে পারে এবং লিখতে পারে, সেটাকে আমরা বলতেছি বাইলিঙ্গুয়ালিজম। একই ব্যক্তি দুটি ভাষা সম্পর্কে পারদর্শী, সে কথা বলতে পারে, এটাকে আমরা বলতেছি বাইলিঙ্গুয়ালিজম। মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে যখন একই ব্যক্তি একাধিক ভাষা, অর্থাৎ দুইয়ের বেশি হবে, যখন একাধিক ভাষায় কথা বলবে, কথা বুঝবে এবং লিখতে পারবে, সেটাকে আমরা বলতেছি মাল্টিলিঙ্গুয়ালিজম। মাল্টিলিঙ্গুয়ালিজম যেমন একজন ব্যক্তি বাংলায় কথা বলে, অর্থাৎ বাংলা বুঝে, বাংলা লিখতে পারে, একই সাথে ইংরেজি, হিন্দি, ফার্সি এসব ভাষাতেও সে কথা বলতে পারে, বুঝতে পারে এবং লিখতে পারে। তো যখন সে এই 3টা অথবা 4টা ভাষায় সে কথা বলতে পারবে, লিখতে পারবে, বুঝতে পারবে, তখন সেটাকে আমরা বলবো বহুভাষিকতা। এরপর হচ্ছে কোড। কোড হচ্ছে নিজস্ব একটা ভাষা, প্রত্যেকটা ভাষাকেই আমরা কোড বলে থাকি, যেমন ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু ইত্যাদি। এই প্রত্যেকটা ভাষাকে আমরা কোড হিসেবে ব্যবহার করি। কোড মিক্সিং হচ্ছে যখন ভিন্ন ভাষার কিছু শব্দ আমাদের মাতৃভাষা অর্থাৎ নিজেদের ভাষার মধ্যে যখন আমরা ব্যবহার করি। যেমন ছেলেটার অ্যাটিটিউড খুবই ভালো, তো এই যে আমরা বাংলা ভাষার মধ্যে অ্যাটিটিউড ইংরেজি শব্দটা এনেছি, এই একটা বাক্যের মধ্যে দুটি ভাষার ব্যবহারকে আমরা বলতেছি কোড মিক্সিং। তো এরপর হচ্ছে কোড সুইচিং। কোড সুইচিং হচ্ছে দুটি ভাষার ব্যবহার, অর্থাৎ আমি কথা বলার সময় প্রথমে ইংরেজি বলতে বলতে এরপর যখন আমরা অন্য ভাষায় কনভার্ট করব, অর্থাৎ ইংরেজি বলার পাশাপাশি যখন আমরা বাংলার ব্যবহার আনব, তখন সেটাকে আমরা বলতেছি কোড সুইচিং। কোড সুইচিংয়ের যদি আমরা একটা এক্সাম্পল দেই, বন্ধু কেমন আছিস, পড়াশোনার কি অবস্থা, বন্ধু দেখ হোয়াট এ নাইস বার্ড। এই যে আমরা বাংলা বলতে বলতে যখন একটা পরিপূর্ণ একটা সেন্টেন্স ইংরেজি আনলাম, ইংরেজি ভাষাকে ব্যবহার করলাম বাংলার পাশাপাশি, এটাকে আমরা বলতেছি কোড সুইচিং। কোড সুইচিং যেখানে পরিপূর্ণ বাংলা বাক্যের পাশাপাশি ভিন্ন ধর্মের ভিন্ন ভাষার বাক্য বা সেন্টেন্স ব্যবহার করব, এটাকে আমরা বলতেছি কোড সুইচিং। থ্যাংক ইউ এভরিওয়ান for seeing this video.